Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে এসেছি যে স্ট্রাকচারগুলোকে আমরা প্রতিদিন ব্যবহার করতে পারি। আমাদের সব সময় কথা বলার জন্য এই স্ট্রাকচারগুলোর দরকার হয়। আমরা প্রায় সময় বাংলা কিছু বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আটকে যায়। ঠিক তখনই আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। দেখো, টেন্স জানা সত্ত্বেও আমরা কিছু বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি না। আর ঠিক তখনই আমাদের এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। এগুলোর সাহায্যে আমরা খুব সহজেই এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। তো আজকে আমরা এরকমই কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব, আর এগুলোকে সঠিকভাবে কি করে ব্যবহার করতে হয় সেটাও দেখব। যখন কেউ তোমাদের সামনে এগুলোর ব্যবহার করবে, খুব সহজেই তোমরা এগুলোর অর্থ বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, তুমি যদি বলো আমি তাকে বিশ্বাস করে নেব, তুমি যদি বলো আমি তাকে ক্ষমা করে দেব, তুমি যদি বলো আমি যাওয়াটা বাতিল করে দেব। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? তুমি যদি বলো। এখানে আমরা ব্যবহার করব ইফ ইউ সে সো। ইফ ইউ সে সো। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তুমি যদি বলো আমি সেখানে যাব না, ইফ ইউ সে সো আই ওয়ন্ট গো দেয়ার। ইফ ইউ সে সো আই ওয়ন্ট গো দেয়ার। দেখো, এখানে আমরা ইফ ইউ সে সো তারপরে বাকি সেন্টেন্সের ব্যবহার করেছি। যে সেন্টেন্সটা আমি বলতে চাই, তুমি যদি বলো তাহলে আমি এটা করব না, তুমি যদি বলো তাহলে আমি এটা করব। আর একটা এক্সাম্পল দেখো, তুমি যদি বলো আমি তাকে ক্ষমা করে দেব, তুমি যদি বলো আমি চুপ করে থাকবো, ইফ ইউ সে সো আই উইল স্টে কোয়েট। ইফ ইউ সে সো আই উইল স্টে কোয়েট। আর একটা এক্সাম্পল দেখো, যদি তুমি বলো বা তুমি যদি বলো আমি বিশ্বাস করব যে সে নির্দোষ, ইফ ইউ সে সো আই উইল বিলিভ হি ইজ ইনোসেন্ট। ইফ ইউ সে সো আই উইল বিলিভ হি ইজ ইনোসেন্ট। তো তোমরা বুঝতে পারছো, এই ধরনের বাক্য আমরা প্রায় বলে থাকি, এই ধরনের বাংলা বাক্য আমরা প্রায় বলে থাকি। আর এখানে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব সহজে করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি বইটা পড়ে কেমন লাগলো, সিনেমাটা দেখে কেমন লাগলো, তার সাথে কথা বলে কেমন লাগলো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা হাউ ডিড ইউ ফাইন্ড, তারপরে আমরা আফটার প্লাস V4 এর ব্যবহার সেন্টেন্সে করব। দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি বইটা পড়ে তোমার কেমন লাগলো, হাউ ডিড ইউ ফাইন্ড আফটার রিডিং দ্য বুক। হাউ ডিড ইউ ফাইন্ড আফটার রিডিং দ্য বুক। দেখো, এখানে আমরা আফটার প্লাস V4 এর ব্যবহার সেন্টেন্সে করছি। বইটা পড়ে তোমার কেমন লাগলো, দ্যাট মিনস বইটা পড়ার পরে তোমার কেমন লাগলো। দেখো, এখানে আমরা আফটার প্লাস V4 এর ব্যবহার তখন করব যখন কিছু করে কেমন লাগলো আমরা বোঝাতে চাইবো। আরো এক্সাম্পল দেখো, তোমার তার সাথে কথা বলে কেমন লাগলো, হাউ ডিড ইউ ফাইন্ড আফটার টকিং টু হার। হাউ ডিড ইউ ফাইন্ড আফটার টকিং টু হার। যদি আমি বলি তোমার তাদের সাথে কাজ করে কেমন লাগলো, হাউ ডিড ইউ ফাইন্ড আফটার ওয়ার্কিং উইথ দেম। হাউ ডিড ইউ ফাইন্ড আফটার ওয়ার্কিং উইথ দেম। দেখো, এখানে আমরা প্রত্যেকটা কাজের উল্লেখ করছি, অর্থাৎ কাজ করে কেমন লাগলো, তার সাথে কথা বলে কেমন লাগলো, এই সিনেমাটা দেখে কেমন লাগলো। দেখো, এখানে আমরা একটা কাজের কথা বলছি, কিন্তু যদি আমরা কোনো কাজের কথা না বলি, যদি আমি বলি আমার নতুন ফোনটা কেমন লাগলো, আমার নতুন ল্যাপটপটা কেমন লাগলো, তখন আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, তখন আমরা আফটার প্লাস V4 এর ব্যবহার স্ট্রাকচারে করব না। অর্থাৎ তখন আমরা বলবো হাউ ডিড ইউ ফাইন্ড প্লাস অবজেক্ট। তখন আমরা একটা অবজেক্টের ব্যবহার করব। যদি আমি বলি জায়গাটা তোমার কেমন লাগলো, হাউ ডিড ইউ ফাইন্ড দ্য প্লেস। হাউ ডিড ইউ ফাইন্ড দ্য প্লেস। যদি আমি বলি নতুন ফোনটা তোমার কেমন লাগলো, হাউ ডিড ইউ ফাইন্ড দ্য নিউ ফোন। হাউ ডিড ইউ ফাইন্ড দ্য নিউ ফোন। হাউ ডিড ইউ ফাইন্ড দ্য নিউ ল্যাপটপ। অর্থাৎ এখানে আমরা একটা অবজেক্টের ব্যবহার করছি। এটা তোমার কেমন লাগলো, এখানে আমি এটা বলছি না এটা করে তোমার কেমন লাগলো। বাংলায় আমরা প্রায় বলে থাকি শুধু এটুকু বলাই বাকি ছিল, বা শুধু এটাই বাকি ছিল, শুধু এটা করাই বাকি ছিল, বা শুধু এটুকু করাই বাকি ছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু ডু। অনলি দ্যাট ওয়াজ হোয়াট লেফট টু ডু। শুধু এটুকু দেখাই বাকি ছিল, শুধু এটুকু বলাই বাকি ছিল। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি শুধু এটুকু বলাই বাকি ছিল,
only that was what left to say, only that was what left to say, শুধু এটুকু দেখাই বাকি ছিল, only that was what left to say, only that was what left to say। যদি আমি বলি শুধু এটুকু লেখাই বাকি ছিল, শুধু এটা লেখাই বাকি ছিল, only that was what left to write, only that was what left to write। যদি আমি বলি শুধু এটা শোনাই বাকি ছিল বা শুধু এটা শুনতেই বাকি ছিল, only that was what left to hear, only that was what left to hear। তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি যাই হয়ে যাক না কেন আমি এই কাজটা সম্পন্ন করব, যাই হয়ে যাক না কেন আমি তার পাশে দাঁড়াবো। তো এরকম অর্থে যাই হয়ে যাক না কেন এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব কাম হোয়াট মে, কাম হোয়াট মে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যাই হয়ে যাক না কেন আমি হাল ছাড়বো না, বা যাই হোক না কেন আমি হাল ছাড়বো না, কাম হোয়াট মে আই উইল নট গিভ আপ, কাম হোয়াট মে আই উইল নট গিভ আপ। আমরা এটাও বলতে পারি কাম হোয়াট মে আই ওয়ন্ট গিভ আপ। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি যাই হোক না কেন আমাদের সৎ থাকতে হবে, যাই হয়ে যাক না কেন আমাদের সৎ থাকতে হবে, কাম হোয়াট মে উই মাস্ট বি অনেস্ট, কাম হোয়াট মে উই মাস্ট বি অনেস্ট। আরেকটা এক্সাম্পল দেখো, যাই হোক না কেন বা যাই হয়ে যাক না কেন সে তার পরিবারকে ছাড়বে না, সে তার পরিবার ছেড়ে যাবে না। সেন্টেন্সটা কি হবে? কাম হোয়াট মে শি ওন্ট লিভ আ ফ্যামিলি, কাম হোয়াট মে শি ওন্ট লিভ হার ফ্যামিলি। আরেকটা এক্সাম্পল দেখো, যাই হয়ে যাক না কেন আমাকে অবশ্যই আবার চেষ্টা করতে হবে, কাম হোয়াট মে আই মাস্ট ট্রাই এগেন, কাম হোয়াট মে আই মাস্ট ট্রাই এগেন। অর্থাৎ যাই হয়ে যাক না কেন আমি অবশ্যই আবার চেষ্টা করব বা আমাকে অবশ্যই আবার চেষ্টা করতে হবে। দুটো অর্থেই আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি দরকারের বেশি কথা বলো না, প্রয়োজনের অধিক কথা বলো না। সে প্রয়োজনের বেশি কথা বলেছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব মোর দ্যান নেসেসারি, মোর দ্যান নিডেড। দুটো স্ট্রাকচারের মধ্যে আমরা যে কোনো একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। মোর দ্যান নিডেড অর্থাৎ যেটা দরকার ছিল তার থেকে বেশি, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলেছিল, হি স্পোক মোর দ্যান নেসেসারি, হি স্পোক মোর দ্যান নেসেসারি। আমরা এটাও বলতে পারি হি স্পোক মোর দ্যান নিডেড। দুটোর মধ্যে আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, সে দরকারের চেয়ে বেশি কাজ করেছিল, হি ওয়ার্কড মোর দ্যান নিডেড, হি ওয়ার্কড মোর দ্যান নিডেড। তো তোমরা বুঝতে পারছো এখানে দরকারের থেকে বেশি, প্রয়োজনের চেয়ে বেশি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মোর দ্যান নিডেড বা মোর দ্যান নেসেসারি এই স্ট্রাকচার দুটোর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আজ থেকে আমি এটা করব, আজ থেকে আমি এটা করব না, সেই দিন থেকে আমি এটা করেছিলাম, এখন থেকে আমি এটা করব। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রম টুডে অনওয়ার্ডস, ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস, ফ্রম নাও অনওয়ার্ডস এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আজ থেকে আমি দেরি করব না, ফ্রম টুডে অনওয়ার্ডস আই ওয়ন্ট বি লেট, ফ্রম টুডে অনওয়ার্ডস আই ওয়ন্ট বি লেট। আরেকটা এক্সাম্পল দেখো, আজ থেকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল ওয়েক আপ আর্লি, ফ্রম টুডে অনওয়ার্ডস আই উইল ওয়েক আপ আর্লি। এবার যদি আমি বলি এখন থেকে আমরা নিয়মগুলো মেনে চলবো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ফ্রম নাও অনওয়ার্ডস উই উইল ফলো দ্য রুলস, ফ্রম নাও অনওয়ার্ডস উই উইল ফলো দ্য রুলস। এবার যদি আমি বলি সেই দিন থেকে আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস উই বিকেম ফ্রেন্ডস, ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস উই বিকেম ফ্রেন্ডস। দেখো সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারগুলোকেও বুঝতে পারলে। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস, ফ্রম নাও অনওয়ার্ডস, ফ্রম টুডে অনওয়ার্ডস, এই স্ট্রাকচারগুলোকে তোমরা বুঝতে পারলে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের ব্যবহার করতে হয়। ঠিক সেই কারণে স্ট্রাকচারগুলোর সাথে তোমাদের পরিচিত হওয়াটা খুব দরকার।
আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারগুলোর সাথে তোমাদের সড়গড় হয়ে যাওয়াটা দরকার। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা ইউজড হয়ে গেছো, খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.